নির্দেশে, ওবায়দুল কাদেরের নির্দেশে, আওয়ামী লীগের নির্দেশে যে ট্রাইব্যুনালে, হাইকোর্টের বসে ট্রাইব্যুনালে আমরা ছিলাম, যেখানে দাঁড়িয়ে মিথ্যা রায় তার যাবজ্জীবন দিয়েছে, ওই ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনা সহ হত্যাকারীদেরকে ফাঁসি দিতে হবে। স্লোগান দেই, সাইদির জন্য রক্ত দিতে হবে না, সাইদির জন্য টাকা দিতে হবে না, সাইদির জন্য জীবন দিতে হবে না, একটি শপথ দিতে হবে। আল্লামা সাইদি যে স্বপ্ন দেখেছেন, যে আদর্শকে ধারণ করেছেন, ওই আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশে কলেমার বিজয় পতাকা উঠবো ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, বঙ্গভবনে কলেমার পতাকা উঠবে, গণভবনে কলেমার পতাকা উঠবে, ডিসি অফিসে কলেমার পতাকা উঠবে, ইউনো অফিসে কলেমার পতাকা উঠবে, বিজয় নিশান উঠবে কলেমার। ধন্যবাদ বিরুদ্ধবাসী। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মেহেদী হাসান। আজকের এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমান বৃন্দ, উপস্থিত তাওহীদ জনতা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন একজন বরেণ্য আলেম। এই খুনি স্বৈরাচার হাসিনা সরকার তাকে যাবজ্জীবন মৃত্যুদণ্ড, আজীবন কারাদণ্ড দিয়েছিলেন, কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনা যাবজ্জীবন দেওয়ার পরেও তাকে নির্মমভাবে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। আমরা জানি সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার, এই খুনি সরকার যখন পতন হবে তারা ও ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, কিন্তু আপনারা দেখেছেন সেই তারা ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই। তারা দেখছেন কিছু কিছু তারা দাড়ি কামিয়ে চোরের মতো তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আর বাংলার মাটি থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না, তাদেরকে বাংলার মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। এই ছাত্র জনতা গণ উত্থানের মাধ্যমে যে একটি সরকার গঠন করেছে, ছাত্র শিবির তাদের সাথে থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমি আবার বলতে চাই, সকল ছাত্র জনতাকে আহ্বান করতে চাই, এই খুনি স্বৈরাচার ছাত্রলীগ থেকে শুরু করে তাদেরকে ছাত্র সমাজ সকলে মিলে ছাত্র শিক্ষকবদ্ধ হয়ে তাদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। আমি সকল ছাত্র সমাজকে আহ্বান জানাচ্ছি, বাংলার মাটিতে পিরোজপুরের কোন স্থানে তারা যদি নৈরাজ্য করতে চায় তাদেরকে আমরা সমূলে ধ্বংস করে দেব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় ভাই মেহেদী হাসানকে। আমাদের নামাজের সময় দেওয়া হবে। আমি মসজিদের খাদেমকে অনুরোধ করবো আপনারা ইফতার ময়দান থেকে চাদর লাগিয়ে দিন। আমাদের একজন বক্তা